আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকে 30শে মার্চ 2024। তো আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। তো আজকে 30শে মার্চ, আজকে কিন্তু এম্বাসিতে আজকে কয়েকজন মানুষ কিন্তু এই যে আটকায় পড়া নুল্লাস্তাগুলো যে আটকায় রাখা হয়েছে, ধরেন 22 সালের যে কাগজগুলা প্লাস 27শে মার্চের কাগজ, 14ই সেপ্টেম্বরের যে কাগজগুলা, এই কাগজগুলা এতদিন পর্যন্ত আমাদেরকে আটকে রাখা হয়েছে, প্রায় 7 মাস 8 মাস চলতেছে, যারা আগস্ট সেপ্টেম্বরে জমা করে রাখছি। আর 22 সালের কাগজের কথা তো বাদ দিয়ে দিলাম। তো এই কাগজগুলো যে আটকে রাখা হয়েছে, তো এম্বাসি থেকে একটা তারা এস্টিমেটেড টাইম দিছে। তো সেই টাইমটা কতদিনের ভেতরে আমাদের পাসপোর্ট গুলো ব্যাক দেওয়া হইব, তো এতদিন তো আমাদেরকে কোনো কিছুই জানাই নাই। তো এই মানববন্ধন করার পরে ধরেন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা নিয়ে আটকে থাকা পারমিট গুলা, এই ভিসা না পাওয়ার যে একটা সমস্যা জটিলতা, এর ভিত্তিতেই কিন্তু একটা মানববন্ধন করা হয়েছিল। তো সেটা কিন্তু পুরা দেশ, বাংলাদেশ বলেন অন্যান্য কান্ট্রিতে কিন্তু জানা গেছে যে বাংলাদেশ কত প্রকার দালাল চক্রে ভরা, প্লাস তারা দুর্নীতি কত করতে পারে। তো যার কারণে ভিভিএস গ্লোবাল একটা আপডেট দিল। তারা খুব সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্টের একটা সিস্টেম বের করলো, ইমেইলের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো নেওয়ার। তো যাই হোক, এইসব ব্যাপারে এখন যাবো না, আমরা জানো তো আজকের ভিডিওটা যে আটকে থাকা নুলাস্তাগুলো, নুলাস্তায় ভিসা লাগবে কবে পাসপোর্টে। তো আপনারা হয়তো আমার কথায় বিশ্বাস নাও করতে পারেন। আমি কিছু ভিডিও ফুটেজ এখন দেখাবো আমরা স্ক্রিনে। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাবো, তারপরে হইব কথা। তো স্ক্রিনে এই যে দেখেন, এই পাশে একটা আচ্ছা, ভিডিও ফুটেজ পাসপোর্ট হয়ে দিয়ে দেবো, গেছে। ভিডিও আমি ফুটেজটা তো আর ভালো দিতে করে পারবো না বা শুনবেন, আমার লক্ষ্য এক্সপায়ার করবেন। হয়ে যাবে। সেই ক্ষেত্রে অ্যাম্বাসাডার প্লাস হচ্ছে ডেপুটি অ্যাম্বাসাডার, তারা দুইজন বলছে মেয়াদ নিয়ে কোনো সমস্যা হবে না। যখন হচ্ছে আপনার নলস্তা যদি 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, যা মানে ইয়াতে এমবিসিতে আপনার হচ্ছে কনফার্ম করলে মানে বা মেইল করলে এটা প্রবলেম সলভ করে দেবে। এমনকি বিএফএসে এটা জানাইলে আপনি জমা দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত হচ্ছে যাদের পাসপোর্ট আটকায় রয়েছে, ধরেন হচ্ছে এখন ম্যাক্সিমাম প্রবলেমটা হয়েছে ফেক, তারাই মানে বারবার বলতেছে দালাল, এই যে 10 লাখ 20 লাখ 15 লাখ বলতেছে সম্পূর্ণ এটা হচ্ছে করাপশন। বলতেছে আমরা দেখাই দিচ্ছে যে 11,600 টাকা মাত্র আমরা নিচ্ছি, এর বাইরে আমরা কোনো ইয়া নিতেছি না। এটা যা করতেছে মানে বাংলাদেশি দালাল করতেছে, ওইখানে করতেছে। তারপর ওই ভাই ইয়া করলো যে তাহলে তোরা বানিয়েছে, বলতেছে আমরা তো এখানে কাউকে চিনি না, আমরা কারে ধরবো বা কারে ইয়া করবো, কোনো কিছু করতে পারবো না। এখন যাদের মানে অরিজিনাল ব্যবস্থা আছে, যারা জমা দিছে, তারা 90 দিনের মধ্যে সলিউশন দিয়ে দিবে। তারা মানে যেগুলো আটকানো আছে এগুলো তারা যে হাজার হাজার ফাইল মানে দেখাইলো এইভাবে ইয়া করা আছে, মানে আপনার 90 দিনের মধ্যে যাদের পাসপোর্ট অরিজিনাল নলস্তা আছে তারা ভিসা পেয়ে যাবে। মানে ভিসা নলস্তা ঠিক থাকলে ভিসা পাবে। আরেকটা কথা হচ্ছে ওই যেমন বলতেছে যে আপনার হচ্ছে ধরেন আমার নলস্তা ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে ইয়া করতেছি ওই যে আমার 13 নম্বর যে একটা প্রবলেম দেখায় আপনার ইয়া করতেছে যে অন্য দেশে পালাই যাবে, বলতেছে এটাও কোনো ইয়া না, অন্য দেশে পালাই যাবে মানে এটা কোনো ইস্যু না। আপনার এখানে মেন ইস্যু হচ্ছে আপনার নলস্তা ফেক। মানে মানে হচ্ছে এখন যে বলতেছে এইটাই মানে ওইখানে কোশ্চেন করেছে 13 নম্বর দেখাইয়া মানে হচ্ছে কি বলতেছে সেনজেনে দুইটা কেউ কি আবার হচ্ছে কোন জায়গায় চলে যায় নাকি, এটা কোনো ইয়া না, এটা সম্পূর্ণ ইয়া করতেছে মানে আমাদের দালাল নাই। আপনি কি শুনলেন? আমাদের কারণ এগুলাই বলছি ভিতরে। আমরা কেউ আপনাদেরকে বলছি ভাই আপনি নিজে যান, ভাই আপনি নিজে যান। আচ্ছা, এখন আমরা টপিকে আসি। তো ভিডিও ফুটেজটা দেখে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে ভিডিও ফুটেজে কি বলা হয়েছে। তো তারা কয়েকজন মূলত আজকে ডাইরেক্ট এম্বাসিতে যোগাযোগ করে এম্বাসিতে গেছে এবং তাদেরকে দেখানো হয়েছে যে এম্বাসিতে এখনো পর্যন্ত কত পরিমাণে ফাইল কইরা আছে। তো এগুলো এখনো পর্যন্ত চেক করা হয় নাই যে তাদের ভিসাগুলো কি অরিজিনাল না ফেক। তো বেশিরভাগই ফেক, যে ডকুমেন্ট গুলো দিতেছে বেশিরভাগই ফেক। এর ভিতরে কয়েকটা পাসপোর্টে ভিসা লাগে, সেগুলো কিন্তু আমরা প্রতিদিনই আপডেট দিয়ে থাকি, 3টা ভিভিএস গ্লোবালের আপডেটটা দিয়ে থাকি। তো মূলত সেই পাসপোর্ট গুলাতেই ভিসা লাগে শুধু, আর যেগুলো ফেক দেওয়া হয় ওইগুলা অর্গানিক ভাবেই কিন্তু ওইগুলা ফেক কাগজ, যেগুলা কিন্তু আমাদেরকে ইটালি থেকে এই বাংলাদেশে কিন্তু প্রোভাইড করা হয়েছে। এখন বুঝে নেন, এখন আপনারাই বুঝে নেন যে কত পরিমাণ ভিএফএস গ্লোবালে জমা হয়েছে, সেগুলো এম্বাসিতে এখনো পর্যন্ত স্টে আছে। ফাইলের পর ফাইল, এই ফাইলগুলো চেক করে দিতে দিতে তারা এস্টিমেটেড একটা টাইম নিছে মোর দেন 90 ডেজ। তার মানে এতদিন তো আটকায় ছিল ছিল এগুলো এখন বাদ দিতে হইব। এখন তারা টাইম নিছে এই ফাইলগুলাই
নিয়ে বেশি কাজ করা হইব, যেগুলো এখনো পর্যন্ত এম্বাসিতে পড়ে আছে। এই ফাইলগুলো যত দ্রুত সম্ভব তারা দিয়া শেষ করবে। তো তারা টাইম নিছে, এস্টিমেটেড টাইম নিছে 3 মাস, মোর দেন 90 ডেজ। এর ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিই। এখন দেখার পালা তারা তাদের কথাটা আর রাখে কিনা, যে মোর দেন 90 ডেজ এর ভিতরে আমাদের পাসপোর্টগুলো ব্যাক দেয় কিনা। ভিসা লাগে বা না লাগুক, এগুলা যদি ব্যাক দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন ধারণা করা যাইতেছে তারা খুব শীঘ্রই এগুলা নিয়ে কাজ করবে, কারণ এই ক্লিক ডের পরে জমা তো ধরেন আর কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা নাই। ইমেলের মাধ্যমে কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নিবে, আর কোনো যাওয়ার দরকার নেই, কাগজপত্রের ঝামেলা নাই, টাকা পয়সার কোনো হয়রানি নাই, সময় লস নাই। তো এখন সবকিছুই কিন্তু তারা সময়টাকে সেভ করে ফেলছে, সবকিছু সেভ করে বলছে, অনেকটাই কিন্তু সহজ করে দিছে। যে আপনি একটা পারমিট উঠাইছেন, সেটা ইমেইলের মাধ্যমে তাদের ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে কিন্তু আপনিও অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো এই আপডেটটা দেওয়ার একটা মাত্রই কারণ, এই সিন্ডিকেটের যেই বিষয়টা তারা লক্ষ্য করতে পারছে, বা এই নিউজ তাদের উপর বিশাল বড় একটা চাপ পড়ছে, যার কারণে তারা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে। এখন দেখার পালা আমাদের পাসপোর্টগুলো কবে ব্যাক দেয়। এখন এই 90টা দিন সময় নিছে। অনেকেই বলতেছেন যে ভাই আন্দোলন করা যায়, আজকে একটা আন্দোলন করব, ঈদের পরে একটা আন্দোলন করব। ঈদের ভিতরে তো আর সম্ভব না, ঈদের পরে নাকি অনেকে আন্দোলন করবে, যে এই পাসপোর্টগুলো আটকে আছে, এই পাসপোর্টগুলো ফেরত পাওয়ার দাবিতে আবার আন্দোলন করবে। ভাই আন্দোলন করতেই পারেন, তবে এটা যেন শান্তিপূর্ণ আন্দোলন হয়। এই ভিভিএস গ্লোবালের সামনে যায় মারামারি কাটাকাটি এগুলো যাতে না হয়। একদম ধরেন কিছু সাংবাদিক থাকবে, এই যে ধরেন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা নিয়ে কয়েকদিন আগে একটা সময় টিভির ভিতরে একটা নিউজ করাইলো। তো আপনারা চাইলেও কিন্তু এরকম সময় টিভিকে ডাইকা ধরেন এটিএন বাংলা আছে, বিভিন্ন চ্যানেল বা সংবাদ মাধ্যমকে ধইরা কিন্তু সাংবাদিককে ধইরা কিন্তু এরকম একটা নিউজ করতে পারেন, প্রতিবেদন করতে পারেন। কিন্তু এই যে জটিল আন্দোলন না কইরা এই বিষয়টা করলেই দেখা যাইতেছে সবকিছু সমাধান হয়ে যেতে পারে। তো এখন এই বিষয়টাও এখন করার দরকার নেই, তারা যেহেতু এস্টিমেটেড টাইম একটা নিছে মোর দেন 90 ডেজ, এই দিন বা এই তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার দরকার। 90টা দিন তাদেরকে আরো সময় দেওয়ার দরকার। তারা দেখা যাক এখন তারা এই ফাইলগুলো ডেলিভারি দিতে পারে কিনা তাদের সময় অনুযায়ী। তো ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকালের একটা আপডেট ভিডিওতে। আগামীকাল অনেকে কালেকশন করতে যাইবে, আগামীকালের একটা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।